তুমি একটা ফুটন্ত গোলাপ, আল্লাহর কসম তোমার এই গোলাপের ঘ্রাণে পুরা জমিনটা মুখরিত হয়ে যাবে, তোমার আলোতে গোটা দুনিয়া আলোকিত হবে। তোমার ভেতরে এমন মেধা আল্লাহ রেখেছেন, যেই মেধা কাজে লাগাইয়া সমাজের অন্ধকার দূর করবা, সমাজে শান্তি আনবা। তোমার মধ্যে আল্লাহ সেই মেডিসিন দিয়া রাখছেন, কিন্তু তোমার খবর নাই ওই মেডিসিন কাজে লাগাবা দূরের কথা, বরং তুমি চরিত্র দিয়া নষ্ট করে আল্লাহর দেওয়া নেয়ামতকে সব ধ্বংস করতেছো। এই ইহুদিরা প্লেন আবিষ্কার করে, রকেট আবিষ্কার করে, ইহুদির বাচ্চাদের আকল থেকে, মেধা থেকে তোমার মেধা কম? তুমি তো একদিকে সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত, তা তোমার মেধা তো আছে, কাজে লাগাও না, আকাম করো সারা রাত মোবাইলে, তো তোমার মেধা তো দিন দিন শুধু নষ্ট হচ্ছে। ইহুদিরা যদি দেশ চালায়, তুমি পারো না? তোমার মধ্যে সেই মেডিসিন, সেই মেধা আছে, কাজে লাগাও না, বরং আল্লাহর দেওয়া সেই নিয়ামতকে আরো নষ্ট করতেছে। সৃষ্টিগতভাবে পুরুষের তুলনায় নারীর জ্ঞান বেশি না কম? একটা নারী যদি দেশ চালায়, তুমি পারো না কেন? তোমার মধ্যে সেই জ্ঞান আছে, বুদ্ধি আছে, সেই সব লাইন তোমার ভেতরে আছে, তুমি কাজে লাগাও না। কাজে লাগাইছে কাজী নজরুল, আজকে তার নাম স্মরণ করতেছো না সম্মানের সাথে, আর তোমার নাম স্মরণ করবে সবাই ঘৃণার সাথে। তুমি তো মনে করতেছো যখন ঘর থেকে বের হও তেল লাগাইয়া শরীরে, চুলগুলো একটু নাড়াচাড়া দিয়া, মনে করে আরে আমার দাম, সবাই তোমার দিকে তাকায় থাকে, খুব সম্মান তোমার। কিন্তু তোমারে পারে না, হাত উঠায় বড়দোয়া করে, তোমার চরিত্র এত খারাপ। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করো। কথাগুলো বলতেছি তোমার, এগুলো মনে হয় কানের সামনে দিয়ে একটা মশা উড়ে গেছে, এরকম লাগতেছে। আল্লাহর কসম হৃদয় থেকে কথাগুলো বলতেছি, এক একটা কথার ওজন আসমান বরাবর। তোমার কল্যাণে বলতেছি, আমার কল্যাণে নয়। জমিনে তুমি মরে গেলে গোটা দুনিয়া কেঁপে উঠবে, সম্মানে তোমার নাম স্মরণ করবে। সেই চরিত্র তোমার মধ্যে আছে, কাজে লাগাও। এই চরিত্র ফেরেশতার মধ্যে নাই, জিনের মধ্যে নাই, তোমার ভেতরে আছে, কিন্তু তুমি করলা কি? জীবনে কোনোদিন সম্মানের চেয়ারে বসতে পারবা না, কারণ আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। এতটা কঠিন কইরা কথাটা বলতেছি, পারলে আগামীকাল কম্পিউটারে লিখবা, এরপরে ঘরের দরজায় লেমিনেটিং করে টানায়া রাখবা। তিনবার কসম করে বলছি, সন্দেহ করবা না এক বিন্দু। জীবনে যদি সম্মানের চেয়ারে থেকে সম্মান নিয়ে মরতে চাও, তাহলে দুইটা পুঁজি অবশ্যই লাগবে, না হয় জুতার বাড়ি জায়গায় জায়গায় খাবা, সম্মান হবে না। ডাক্তার হইতে পারবা, তাসনিমার মতো লাত্তি খাবা। প্রফেসর হইতে পারবা, আহমদ শরীফের মতো ধিক্কার খাবা সব জায়গায়, সম্মান হবে না। সম্মান যদি পেতে চাও, ডাক্তার হয়ে সম্মান আল্লাহ দিবে। আল্লাহ তোমাকে ইঞ্জিনিয়ারের স্থানে সম্মান দিবে, আকাশচুম্বী সম্মান দিবে। পুঁজি লাগবে দুইটা, কসম আল্লাহর, এই পুঁজি ছাড়া, জুতার বাড়ি ছাড়া সম্মান হবে না। কয় পুঁজি? যুবকরা বল, কয় পুঁজি? তুই আমারে বেতন দাও, কথা কও না কেন? তোর টাকায় আমি চলি, আমার কি ঠেকা পড়ছে তোরে পাও ধরে বুঝাইতেছি? কারণ কি? গায়ে লাগে না, কানে বাজে না? আজকে তো বয়ান করতাম হিন্দুদেরকে,
আজকে তো বয়ান করার প্রয়োজন ছিল খ্রিস্টানদের গির্জায় গিয়া, আজকে তো বয়ান করার প্রয়োজন ছিল পঞ্চগড়ে, যেখানে মুসলমানকে কাদিয়ানি বানানো হচ্ছে টাকার লোভানোর দৃষ্টি দিয়ে। আজকে তো বয়ান করার প্রয়োজন ছিল চট্টগ্রাম হিলটেক্সের পাহাড়িয়া অঞ্চলে খ্রিস্টান মিশনারি দলে দলে মানুষকে বেঈমান বানাচ্ছে। সেখানে সময় দিব কখন? 12টা মাস, দিনরাত 24 ঘন্টা, খাওয়ার টাইম নাই, ঘুমের টাইম নাই। তোমার মতো একটা মুসলমানের পেছনে তাবলীগওয়ালাদের মেহনত, পীর সাহেবদের মেহনত, খতিব সাহেবদের মেহনত, আমাদের আলেমদের মেহনত, দৌড়ের উপরে আসি, কুত্তার থেকে বেশি দৌড়াই। তোমাদের পেছনে একটা কথা খারাপ আঙ্গিকে বলি না, উচ্চ কণ্ঠে বলি না, আঘাত দিয়ে বলি না। দুই একটা কথায় যদি আঘাত লেগে গেল নাকি, সেই জন্য আবার ফাঁকে ফাঁকে ক্ষমা চাই, ও ভাইরা কষ্ট পাইছেন মাফ করে দিয়েন। আবার মোনাজাতে আল্লাহর কাছে মাফ চাই। তোমার কানে বাজে না এগুলো? তুমি কি মনে করছো? তোমার মতো বান্দা জাহান্নামে গেলে আমাদের কি? আমার কি? তুমি রাস্তায় ফিরে যদি গাড়ির চাক্কার তলে ফিরে মরো, আমার কি? তুমি জাহান্নামে জুতার বাড়ি খাইলে আমার কি? কি তোমার পাশে গেলে একটু ঘেরান পাই? তাও তো না। বরং তুমি আমার পাশে আইসা দাঁড়াইলে ঘেরান পাবা। যদি নাও পাও, 100 আমরা গ্যারান্টি দেই, গন্ধ পাবা না। তোমার পাশে দাঁড়াইলে তো ঘেরান দূরের কথা, গাঞ্জার গন্ধ, বিড়ির গন্ধ, 1 সপ্তাহ পোশাক ধুইতে পারো না সেই গন্ধ, ঠিক মতো গোসল করো না সেই গন্ধ, এরপরে পায়খানা প্রস্রাব থেকে পরিচ্ছন্ন হও না সেই গন্ধ। তোমাকে তো সিসি করা দরকার ছিল, কিন্তু কোন আলেম সিসি করে না, সামনে আসলে সালাম দেয়, তোমার ওই অপরিচ্ছন্ন পোশাকটা নিয়ে বুকে আলিঙ্গন করে। তুমি এটাকে কাজে দাও না? তুমি এটাকে কিছুই মনে করো না? নিমক হারাম কোথাকার। চিন্তা করছো একবারও যে হুজুর তো আমার টাকায় চলে না, তাহলে আমগো পিছিয়ে এত মেহনত কেন করে? সব তাবলীগওয়ালারা করে, পীর সাহেবরা করে, পাও দৌড়ে 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 খুব নরম হইয়া বয়ান করে। মনে হয় তোমার টাকার কেনা গোলাম। বয়ান করে বাইরে হইলে তুমি আবার আমার বিরোধিতা করো, তাবলীগের বিরুদ্ধে লেখো, কওমির বিরুদ্ধে লেখো, দেওবন্দীদের বিরুদ্ধে লেখো, চরমনায়ের বিরুদ্ধে লেখো। এরপরও তো আমরা তোমাদের পিছন ছাড়ি না। স্বার্থ কি? তুমি আমারে বাড়ি গেড়ি উঠাই দিবা? একবারও চিন্তা করেছো? তুমি দাঁত ভেটকাইয়া হাসতেছো না? লজ্জা শরম নাই? কি মনে করেছো তুমি? আলেম ওলামাদেরকে কি মনে করেছো? বড় 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 আল্লাহ ওয়ালারা পাও ধরে ধরে কান্দে কান্দে বুঝায় গেছে। আজকে তোমার সেই ফুলের মতো জীবনটাকে নষ্ট করে ফেলতেছ। আমি তোমাকে কিন্তু হুজুর বানাইতে আসি নাই, ভালো করে কথাগুলো মনে রাখবা। কাটায় কাটায় কথাগুলো কলিজার মধ্যে ঢুকায় রাখবা। আমি তোমাকে হুজুর বানাইতে আসি নাই, ভালো করে মনে রাখবা। এই যে এতক্ষণ চিল্লাইতেছি, একবারও কিন্তু বলি না এই কওমি মাদ্রাসায় আয় নাইলে জাহান্নাম। বলছি? জীবনে বলবো না, লিখে রাখিস। আমি যত কথা বলতেছি এখন সব যুবকদের কলিজার উপরে টার্গেট করে কথা বলতেছি, খেয়াল করিও যুবকরা। কতটা নরম হৃদয় নিয়ে বসছি জানো? তুমি যদি এখন খালি ইশারা দাও, হাফিজ ভাই নিচে আসেন, পাও ধরেন, আমি আজকে থেকে নামাজ পড়ব। খালি বলো না, দেখবা আমি তোমার পায়ের সামনে নিচে গিয়ে হাজির। কতটা নরম হৃদয় নিয়ে আসছি তুমি জানো? একটা যুবক শুধু কাঁদতেছে, কাঁদতে 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 বেহুশ হয়ে পড়ে রয়েছে। 2 ঘন্টায় হুশ আসে না। আমি জাহান্নামী হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি। এই কয় আর কান্দে? এই বেটা, এটা কোন থানা? বিজয়নগর থানায় পুলিশে আসামি ধইরা ইচ্ছারম ফিডাইতেছে শীতের রাত, হারামও চোখে পানি নেই। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালারা বয়ান করে, 500 হাত দূরে একটা যুবক চিৎকার করে কাঁদতেছে। কি ভাবছো? কি ভেবেছো? কি পুলিশে পিটায় আসামি কান্দে না, আর 500 হাত দূরে একটা যুবক চিৎকার করে কান্দে, আল্লাহ আমারে মাফ করে দাও। কি ভাবছো? কি ওরে মারলো কে?
একটু চিন্তা করো, কুত্তা শুয়ারের মধ্যে আল্লাহ চিন্তা করার আকল দেয় নাই, আল্লাহ মানুষকে দিছে। একটু চিন্তা করো। ফুলের মতো জীবনটা নষ্ট করে ফেলতেছো। আমাদের কোনো স্বার্থ নাই, হৃদয়ে লালন করি মদিনাওয়ালার মোহাব্বত, যেই নবীর কোনো গুনাহ নাই, শরীর মোবারকে মশামাছি পড়া হারাম, সেই নবীর শরীরে রক্ত জড়াইছে বেঈমানেরা, নবীকে এত কাদান কাদাইছে, আর তুমি মুসলমান দাবি করে, আশেকে রসুল দাবি করে, তুমি ১৫০০ বছর পরে তুমি আবার রসুলকে কাদাইবা, এটা তো মেনে নিতে পারি না, এটা মেনে নিতে পারি না। হায় হায় হায়, তোমার মানুষের একটা টার্গেট থাকে, সামনে কি হবে কি হবে কি হবে, তোমার কোনো চিন্তাই নেই। মন চাইলে স্কুলে গেলা, মন চাইলে নাই, মন চাইলে পড়লা, মন চাইলে নাই, পরীক্ষায় ঢুকছো, নকল হইলে ভালো, আলহামদুলিল্লাহ পাশ করলা, নাইলে নেই, কোনো টেনশনই নেই। অথচ তোমার মতো একটা যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কলিজা দিয়া দোয়া করে গেলাম আল্লাহ কবুল করেন, তবে বেয়াদব হইও না। বেয়াদবি করলে তোমার জিন্দেগি বরবাদ। সাবধান, কারো বরদোয়া নিবা না। মানুষের চোখের পানির বরদোয়া বড় মারাত্মক। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করবি, আমার আল্লাহ তোরে মাফ করবে না শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত, কারণ এটা বান্দার হক। মা বাবার সাথে যেই ছেলে মেয়েরা বেয়াদবি করবি, আমার আল্লাহ তোকে মাফ করবে না, মা বাবা যদি মাথায় হাত দিয়ে ক্ষমা না দেয়, কারণ বান্দার হক। ও সন্তান, জানি না কোন দিন মাকে কাঁদাইছো, কোন দিন কোন বেয়াদবি কইরা শিক্ষকের কাঁদাইছো। না হয় এত বয়ান এত বয়ান এত বয়ান এত মোনাজাতে তোমার চোখে পানি আসে না কেন? ডানে কাঁদে বামে কাঁদে মোনাজাতে সবাই, তোমার চোখে পানি নেই কেন? একমাত্র কারণ মা বাবার অভিশাপ লাগছে তোমার কপালে, শিক্ষকের বরদোয়া লাগছে তোমার কপালে। না হয় এই কান্নার প্যান্ডেলে বইয়া মোনাজাত দরবার চোখে পানি আসবে না, এটা হতে পারে না। তোমার হৃদয়টা পাথরের থেকেও শক্ত হয়ে গেছে, তোমার খবর নাই গুনার কারণে। এই জন্য বলে গেলাম, মানবা কিনা জানি না রে যুবক, যেই লাইনেই থাকো, সম্মানের জিন্দেগি যদি চাও, দুইটা পুঁজি লাগবে। কয় পুঁজি? এক নাম্বার পুঁজির নাম সুস্থতা, দ্বিতীয় পুঁজির নাম হলো সৎ চরিত্র, সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। এই মিয়া, তুমি বাড়ি গাড়ির মালিক হয়ে গেছো, ডাইনিং টেবিলে তোমার জন্য 13 রকমের গোশত, 14 রকমের মাছ, হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, গরুর গোশত, মহিষের গোশত, মাছের অভাব নাই, কিন্তু রেড সিগন্যাল লাগায় রাখছে, ডাক্তার খাইলেই মরবা। কেন? তুমি অসুস্থ। তোমার এই বাড়ি গাড়ির দাম আছে নাই? বউও তোমারে জিগায় না, তোমার ছেলে মেয়েরাও জিগাবে না। অসুস্থ প্রতিষ্ঠানে তুমি চাকরি করবা, অসুস্থ, 1 সপ্তাহ ক্লাস করবা না, তোমার চাকরি শেষ। তাহলে সুস্থতার দাম আছে না নেই? নাম্বার 2 কি বলছি? সুন্দর চরিত্র। এই তুমি এখন পরীক্ষার হলে ঢুকছো, কলমটা পেপারে ধরলেই 99, এমন নাম্বার উঠাইছো পুরা বাংলাদেশে তুমি 1, কিন্তু চরিত্র খারাপ, যেখানে যাবি জুতা। আর লেখাপড়া তেমন মোটামুটি আছে, কিন্তু আদব আছে, বেয়াদবি নাই, চরিত্র ভালো, সবাই মোহব্বত করো। এই সুস্থতা আর চরিত্র দোনোটাকে জবাই করেছো মোবাইল দিয়া, মোবাইল দিয়া, মোবাইল দিয়া, দোনোটা জবাই করেছো মোবাইল দিয়ে। হাসবি না, আমি কিন্তু উঠাই ফেলবো, মাঠে দাঁড় করাই দেবো, হাসলে আমি দাঁড় করাবো। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। কতটা কলিজার ভিতর থেকে কথাগুলো বলতেছি, তুমি হেসে হেসে উড়াই দিবা। আল্লাহ সবাইকে মাফ করেন। মোবাইলে নষ্ট করছে না, জীবনভর তো মোবাইলে আকাম কইরা কাটাইছো, আজকে একটা ভালো কাজ করিস, বাসায় যাইয়া
গুগলে সার্চ দিবি অ্যান্ড্রয়েড মোবাইল তোর শরীরের কি কি ক্ষতি করে, ওখানে খুঁজলেই দেখবি সব তোর গুরুরা বসা প্যান্ট শার্ট টাইওয়ালা। আমাকে হুজুরগো কথা তো বেশি কাজে লাগাও না, গুরুরা যখন বলছে, কোন গবেষক কোন দিন কোন লেকচারে বলছে সব লেখা আছে। আমাকে হুজুরগো বয়ান তো এই গুনাহ করলে ফিডা কবরে, কিন্তু ওখানে সব নগদ কানেকশন দেওয়া। কি জানো, এই যে মোবাইল চালাও, কানের পার্স নষ্ট, চোখের পার্স নষ্ট, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, তোমার কিডনির উপরে এফেক্ট করে। ও আল্লাহর গোলাম, এই মোবাইলটা চালাইতে চালাইতে এক সময় তুমি বেঁচে থাকবা ঠিক, তবে পঙ্গু হয়া, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে শ্রবণ শক্তি থাকবে না, হার্ট থাকবে দুর্বল। দেখো না লোকটা খুব সুস্থ, হঠাৎ করে মরে গেছে। হঠাৎ মরলো কেন? সুস্থ, হঠাৎ একটা রোগের জন্ম হইছে। হঠাৎ রোগ কি? সে রোগটা কি? স্ট্রোক, জাগাত শেষ। যুবক, আমি তোমার পায়ে হাত রেখে কলিজা দিয়া বলি, রাগ কইরো না রে বাবা, তোমার সাথে আমার কোনো দূরত্ব নাই, বরং আমি চাই তুমি যেই লাইনেই থাকো, নবীর সুন্দর আদর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে থাকো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজি, সুন্দর ব্যবহার ওয়ালা আছে না নাই? তুমি পারো না কেন? সমস্যা কি তোমার? সঙ্গ দোষে তোমারে ধ্বংস করে ফেলেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আরো মোহাব্বতে বলো, ও যুবক, তোমার মতো কত যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বাদ দেয় না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না রে বাবা। তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের সন্তানদের নিয়ে যা বলতেছি, আপনাদেরও কিন্তু দায়ভার কম না। গাছ ভালো হবে, ফল ভালো হবে। এরে আম্মা জান, আপনাদের চরিত্র আদর্শ সুন্দর হবে, সন্তানগুলো সুন্দর হবে। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে, দুনিয়ার লাইনে হোক আখেরাতের লাইনে হোক, সব ভালোর পেছনে মায়ের অবদান হলো বেশি। কার অবদান? এই জন্য মায়ের সম্মানও কি অনেক সম্মান। এরে আম্মা জানেরা আসেনি, মহিলারা ওয়াজ শুনে কি শুনবে? ওয়াজের স্টেজে প্যান্ডেলে ঢুকে, হ্যাঁ ক্যাসেট মেসেট লইয়া ঢুকে কত, ঠিক না? ডান বগলে এক ক্যাসেট, বাম বগলে আর এক ক্যাসেট, এক ছেলে এক মেয়ে, ঠিক নি? ঢুকার পরে আর আম্মা জানেরা 3-4 জন হইলে যে কি পরিমাণ বহু পুরানো ইতিহাসের ইতি টানা হয় সেখানে। আবার কিছু যুবক ওয়াজের নামে আইসা প্যান্ডেলে ঢুকে না, মহিলাদের তাওয়াফ করে। তাওয়াফ বছরে একবার এই সুযোগ হেলায় হারায় লাভ কি? কতদিনের দেখা সাক্ষাতের মোলাকাতের এক তারিগাজ। এই যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আমি সারা রাত্র যদি শুধু আপনাদের স্বতন্ত্র বয়ান করি, রাত চলে যাবে। এত সম্মান আল্লাহ দান করেছেন। অতি চালাকি করিয়া যারা আবার নতুন কইরা সম্মান নিতে চাইবেন, সম্মান হবে না, হতে হবে অপমান।